সাজায় শ্যাম সোহাগে সোহাগে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের সোহাগী আবার নানায়া ভোরনে সাজাবো তোমারে নানা ভোরনে সাজাবো তোমারে নানায়া ভারনে সাজাবো তোমারে মানাবে শ্যামেরও সাথে আবার নানায়া ভারনে সাজাবো তোমারে মানাবে শ্যামের পাশে আবার সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের সোহাগী আমরা সাজিব তোমারে সাজাবো সাজিব তোমারে সাজিব আমরা সাজিব আর তোমারে সাজাবো আমরা সাজিব তোমারে সাজাবো আমারে আমরা যাব তোমার সাথে আমরা যাব তোমার সাথে এবার সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগে সোহাগী এবার সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগে সোহাগী এবার সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগে সোহাগী এদিকে সমস্ত সখীগণ আমার রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে, আর ওদিকে আমার গোবিন্দ নিজ কুঞ্জ হতে বাহির হয়েছে রাধারানীর কুঞ্জে যাবে বলে। এবারে রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে মা, তাই না? তো চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে যাবে কেমন করে? পায়ে যে নুপুর, গোবিন্দের চরণে যে নুপুর রুনু ঝুনু করে বাজছে, আর ওই নুপুরের ধ্বনি যদি চন্দ্রাবলীর কানে যায়, সে কি আর গোবিন্দকে যেতে দেবে মা? দেবে না। গোবিন্দ যখন এক পা দু পা করে এগিয়ে চলেছে রাধারানীর কুঞ্জের দিকে, অন্যদিকে আস্তে আস্তে কি হচ্ছে, গোবিন্দ মনে মনে ভাবছে তাই তো আমি যে রাধারানীর কুঞ্জে যাব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে তো আমার চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে, যে নুপুরের ধ্বনি যদি চন্দ্রাবলী শুনতে পায়, আমার তো আর রাধারানীর কাছে যাওয়া হবে না। তাই নুপুরকে অনুনয় বিনয় করে বলছে, ওহি নুপুর, যখন আমি চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যাব, তুমি ওই সময় থেমে যেও, আর বেজো না। ওহি নুপুর রেখো রেখো আমার কথা রেখো, তুমি যেন ওই সময়ে তুমি বেজো না। ওহি নুপুর, যখন আমি চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যাব, তুমি থেমে যেও। গোবিন্দের এই না কথা শ্রবণ করে নুপুর কি করছে মা? নুপুর থেমে গেছে। যখন নুপুর থেমে গেছে, গোবিন্দ বেশ সাহস নিয়ে আস্তে 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 হেঁটে চলেছে রাধারানীর কুঞ্জের দিকে। আর যেই রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যে উপস্থিত হয়েছে, তখন কি হয়েছে জানো তো মা? অমনি নুপুর বেজে উঠিল, অমনি নুপুর বেজে উঠিল, অমনি নুপুর, অমনি নুপুর বেজে উঠিল, অমনি নুপুর বেজে উঠিল, চন্দ্রাবলী জাগো বলি, অমনি নুপুর বেজে উঠিল, চন্দ্রাবলী জাগো বলে অমনি নুপুর বেজে উঠিল, ওই চন্দ্রাবলী জাগো বলি, অমনি নুপুর বেজে উঠিল, রুনু ঝুনু করে বাজিতে থাকে, অমনি নুপুর বেজে উঠিল, রুনু ঝুনু করে বাজিতে থাকে, অমনি নুপুর বেজে উঠিল, আর চন্দ্রাবলী জাগো বলে, অমনি নুপুর বেজে উঠিল, হরি হরি বল, হরি 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 বল। ওনা নুপুর বেজে উঠিল, ওনা নুপুর বেজে উঠিল, অমনি নুপুর বেজে উঠিল, অমনি নুপুর বেজে উঠিল,
একি নুপুর, তুমি কি করলে? আজ তুমি আমার একটি কথাও রাখলে না। আমি তোমাকে এত অনুনয় বিনয় করে নিবেদন করলাম, অনুরোধ করলাম, তুমি আমার একটি কথাও রাখলে না। এখন আমি কি করি? কোথা যাই? কোথায় গিয়ে আমি লুকাই? অন্যদিকে চন্দ্রবুড়ির কুঞ্জের দাসী পদ্মা ছিল পাহারায়। কুঞ্জের দ্বারে সে দাঁড়িয়েছিল, পাহারা দিচ্ছিল চন্দ্রবুড়ির কুঞ্জ। যেই না নুপুরের রুনুঝুনু শব্দ পেয়েছে, সেই বলছে কি, কে কে যায় এত রাতে? ওইখানে তুমি দাঁড়াইয়ে থাকো, আমি যাই, আমি যাই। ওইখানে তুমি দাঁড়াইয়ে থাকো, আমি যাই, আমি যাই। নিশিত সময়ে নুপুর বাজে